ডক্টর শহীদুল্লাহ একাডেমিতে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টির সন্তোষজনক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত পরিচিতি সভায় নতুন এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। শিক্ষক পরিষদের সম্পাদক এ.জে. নেওয়াজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, সাইফুল ইসলাম তালুকদার, ফয়সাল খান রতন, এমরানুল হক লিটন, মনসুর আলম ও মোহাম্মদ আব্দুল মন্নান। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক পীযূষ নাথ, মোহাম্মদ আবু তাহের ও কাকুলি ঘোষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। স্কুলের যে অবকাঠামোর সমস্যা আছে ইউনোর কিভাবে ডেভেলপ করা যায় ইন সর্বোচ্চ জনসাধারণ যারা সংশ্লিষ্ট আছে তারা পরামর্শ করি। আর মাননীয় সংসদ যিনি বর্তমান দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের সহযোগিতায় যে সমস্যা আরাত্তা আইব স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে আমরা ডেভেলপ করতে পারছি এই চেষ্টা করি। ইশরফ ব্র্যান্ড 3 মাসের রিপেয়ারিং গ্যারান্টি, টেকসই ব্যবহার, ভরসার অঙ্গীকার। আশা করছিলাম যে মোটামুটি শিক্ষার মান জিয়ান আছে একটু ইম্প্রুভ হয় শিক্ষার মানিয়েন। এখন আর স্কুলের শিক্ষার রেজাল্ট এই বছর একটু ভালো হয়, কিন্তু গত বছরের এর আগের বছরের শিক্ষার মান বেশি ভালো নয়। কিন্তু আর স্কুলের তো সাবেক যারা ওয়াসা পড়ালেখা করছে ফাঁস করে গিয়ে তারা বোধকে ইঞ্জিনিয়ার হয়ে অ্যাডভোকেট হয়ে তারপর বহুজন FCPS MBBS ডাক্তার পর্যন্ত হয়ে আশা করছিলাম যে বিশেষ করে শিক্ষার মানগান যেন মানে গিয়ে হয় একটু ভালো হয়। এদিকে সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলেও ডক্টর শহীদুল্লাহ একাডেমি সন্তোষজনক সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী GPA 5A+ পেয়েছে এবং প্রায় 82% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া 8 জন শিক্ষার্থী A গ্রেডে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ফলাফলের দিক থেকে ডক্টর শহীদুল্লাহ একাডেমির অবস্থান 8ম। তবে সেনাবাহিনী পরিচালিত ও বিশেষায়িত বিদ্যালয়গুলো বাদ দিলে বিদ্যালয়টির অবস্থান 4র্থ। এ ফলাফলকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের জন্য আনন্দ ও গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে। আমাদের এবছর 71 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 58 জন পাশ করে। পাশের হার হচ্ছে 81.69, অর্থাৎ প্রায় 82% আমরা পাশ করেছি। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আমরা কোনো শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় ফেল করার পরেও কোনো শিক্ষার্থীকে আমরা বাদ না দিয়ে আমরা এই ফলাফল অর্জন করেছি। আমরা নির্বাচনী পরীক্ষায় একজন শিক্ষার্থীও ছাঁটাই করি নাই। আমরা এমনকি 7 বিষয় 8 বিষয় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য করার পরেও আমরা তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি কিছু শর্ত সাপেক্ষে অঙ্গীকার নিয়ে। আমরা দিন রাত সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত ক্লাস করেছি। আমাদের অবস্থান, স্কুলের অবস্থানটা হচ্ছে যদিও অষ্টম দেখাচ্ছে প্রশাসনিকভাবে, কিন্তু এখানে আপনারা জানেন আমাদের হাটহাজারীতে কিছু বিশেষায়িত স্কুল আছে যেগুলি সেনাবাহিনী দ্বারা পরিচালিত, বিশেষ সংস্থা দ্বারা পরিচালিত। আমি যদি ওই নামগুলো নাই বলি তাহলে আমাদের স্থান কিন্তু উপজেলায় 3য় কিংবা 4র্থ। এই ফলাফলের পিছনে আমাদের শিক্ষকদের কঠোর পরিশ্রম ছিল। এখানে স্টেক হোল্ডার যারা ছিলেন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, সেক্রেটারি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহ সকলের দিক নির্দেশনায় আমরা দিন রাত কঠোর পরিশ্রম করে একেবারে পিছিয়ে পড়া দুর্বল শিক্ষার্থী আমরা পাশ করিয়েছি। হেডমাস্টার মহোদয় এবং প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ লইরে আর সাবেক এটা কমিটির গিয়েসুদ্দিন এবং মাহবুব তালুকদারিন ব্যাকুন লইরা আর আকান ধীরে দেখি দি আর আকান ফয়সালা দম ধরিব এবং আর বিভিন্ন কারণে যাই বিভিন্ন বাড়ি সামাজিক ব্যক্তি লইরা, ছাত্রছাত্রী লইরা, অভিভাবক লই আর স্কুলের শিক্ষকগুলোর লইরা আর যাইরা কান উপনীত হই এই রেজাল্ট আর এবার কি এবার আর স্কুলের শুধু 11 মিনিট প্রায় 82% আর মানে শুধু 11 মিনিট রেজাল্ট